হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ সন্ধ্যা। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো প্রতিদিনের মতো আজকে একটি লং ভিডিও তোমাদের সামনে হাজির করেছি। ভিডিওটা তোমরা কিন্তু একটু স্কিপ করো না, একটু দেখো কিন্তু। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সয়াবিন, আর সয়াবিন খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে আমি এটা কিন্তু সেদ্ধ দিয়েছিলাম। তো বন্ধুরা, অপরদিকে আমি একটু রুই মাছ নিয়েছি। এই রুই মাছ দিয়ে কিন্তু মাছটা আজকে সয়াবিন কারি রান্না হবে। যেহেতু যেদিন আলু না থাকে সেদিন আমি সয়াবিন দিয়ে রান্না করি। আজকে আমার ঘরে আলু নেই, আর সয়াবিন দিয়ে আজকে আমি মাছ রান্না করব। আর সয়াবিনটা নিশ্চয়ই একটু ভালো করে রান্না করতে হবে, তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো হ্যালো বন্ধুরা, মাছটা আমি ভেজে নিয়ে এখন আমি তেলে, এটা কিন্তু সরষের তেলে রান্না করছি বন্ধুরা। আর সরষের তেলে ফোড়ন দিয়েছি, কালো জিরা আর তেজপাতা একটা দিয়েছি। তো তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আদা রসুন এবং গুঁড়া মশলা, সব বাটা মশলা এবং গুঁড়া মশলা একটু বাটিতে গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে বন্ধুরা, একটু ভাজা ভাজা করে লাল লাল করতে হবে। কষানোটা যেন চমৎকার হয়, তাহলে তো খেতে ভালো লাগবে, তাই না? তো উপরে দিয়েছি সয়াবিন, সয়াবিন দিয়ে খুব ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। এবং এর উপরে দিয়েছি একটা মস্ত বড় একটা টমেটো, একটা টমেটো দিয়েছি, টমেটোটা একটু সাইজে বড় ছিল। তো দেখো, এখন কিন্তু নাড়াচাড়া করতে করতে টমেটোটা আমার গলে যাবে, কারণ এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষানো হবে, তাই আমি উপরে দিয়েছি টমেটোটা। তো তেল বের হয়ে গেছে অলরেডি। এখন আমরা কি করব, একটু সামান্য পানি দিয়েছি আর হালকা ঘন ঘন ঝোল করব, খেতে যত মজা লাগে। আর যেহেতু সয়াবিন আছে এখানে, একটু ঘন ঘন ঝোল করলেই ভালো, বেশি পাতলা ঝোল করলে ভালো লাগবে না। তো বন্ধুরা, মাছগুলো দিয়ে দিয়েছি উপরে। আর আজকের কারিটা কিন্তু আমার এটাই ছিল। আর যেহেতু রুই মাছ আমার কাছে অনেক পছন্দের, আর এই দেখো নামিয়েই ফেলেছি বন্ধুরা। কেমন হয়েছে বলো তো, কালারটা কেমন হয়েছে? একটু সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। বেশ লোভনীয় হয়েছিল কিন্তু। যখন আমি ভিডিওটা দিই তখন আমি অবশ্য ভাত খাইনি, কিন্তু একটু টেস্ট করে দেখেছিলাম, বেশ ভালো হয়েছে। তো অবশ্যই তোমরা আমাদের সাথে থেকো কিন্তু, ভিডিওটা মাঝে মধ্যে একটু দেখো ফুল ভিডিও, তাহলে ভালো লাগবে। আর আমিও তো ভিডিও দেখি, সবার ভিডিও, এই জন্য আমার ব্লগার বন্ধুরা যারা যারা আছো তোমরা একটু সবাই স্কিপ না করে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাই বাই।